দিন দিন বেড়েই চলছে পুরুষদের আত্মহননের হার। নাগরিকদের মানসিক সুরক্ষা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে প্রশাসন। এর মধ্যেই বিতর্কিত এক মন্তব্য করে বসেছেন সিটি কাউন্সিলর। জানান পুরুষদের আত্মহত্যার জন্য দায়ী নারীরা। শুধু তাই নয়, নারীদের চাকরি ও পুরুষের বিবাহ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ওই কাউন্সিলর। জানান সমাজে নারীদের আধিপত্যের কারণেই তৈরি হচ্ছে নানা সমস্যা। কি ভাবছেন, কোন দেশের জনপ্রতিনিধি এমন কথা বলতে পারেন? চলুন জেনে নেই। নারীদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সিটি কাউন্সিলর কিম কি ডাক। তিনি জানান, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ার কারণে পুরুষদের জন্য চাকরি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ কারণে বহু পুরুষ বিয়ে করার জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছে না বলেও দাবি করেন তিনি। কিম কি ডাক জানান, তার দেশে ক্রমেই নারী আধিপত্যবাদী সমাজ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি পুরুষদের মধ্যে আত্মহননের হার বেড়ে যাওয়ার একটি কারণ। ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর কিম সিউলের হান নদীর সেতুতে আত্মহত্যা চেষ্টার তথ্য বিশ্লেষণ করার সময় এমন বিতর্কিত মূল্যায়ন করেন। কিমের এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মহলে। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এমনকি দেশটিতে লিঙ্গ সমতাও সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে, এমন তথ্য দেয়া হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে। সিটি কাউন্সিলের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, 2018 সালে হান নদীর সেতু থেকে লাফ দিয়ে 430টি আত্মহত্যার চেষ্টা করা হয়। 2013 সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 1035টিতে। এই সময়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে পুরুষের হার 67% থেকে বেড়ে দাঁড়ায় 77%। আত্মহত্যা প্রতিরোধ বিশেষজ্ঞরা এই প্রতিবেদনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। বিশ্বব্যাপী আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে 50 বছরের কম বয়সী পুরুষদের প্রাণ হারানোর প্রধান কারণ আত্মহত্যা। সিউলে পুরুষদের আত্মহত্যার হার বেড়ে যাওয়ার পরও কাউন্সিলর কিমের এমন মন্তব্যকে অযাচিত ও অসতর্কতা বলে মন্তব্য করেন সিউলের ইয়নসি বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক সং ইনহা। বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ায় এখনও বিভিন্ন পূর্ণকালীন চাকরিতে নারী পুরুষের বৈষম্য রয়েছে। এমনকি নারীরা সেখানে পুরুষের তুলনায় 29% কম বেতন পান। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।